আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, মনি অ্যান্ড মনিরা থেকে, মনিরা ব্লগ থেকে। তো অনেকদিন যাবত ভিডিও দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য। তো আজকে ঈদের তৃতীয় দিন, সেই জন্য ভাবলাম আপু ভাইয়াদের মাঝে একটি ব্লগ শেয়ার করি। তো আপনারা সবাই কেমন আছেন, ঈদ কেমন কাটালেন, ও সবাইকে ঈদ মোবারক। আসলে এত ব্যস্ত থাকি রান্না বান্না নিয়ে, বাচ্চা নিয়ে, সেই জন্য আসলে ভিডিও দেওয়া হয়নি। তো অনেকদিন ধরে ভাবছি ভিডিও দিব দিব করে সময় হয় না সেইভাবে, সেই জন্য ভিডিও দিতে পারি না। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ঈদ আপনারা কেমন কাটিয়েছেন সবাই। তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সেগুলোই দেখতে থাকুন। আমি আজকে কি কি রান্না করেছি। আজকে আমার পাকের ঘরের অবস্থা অনেক খারাপ, যা আমি কি বলবো, পাকের ঘরের অবস্থা এত খারাপ যে বলার বাহিরে। আর আজকে আমি কি কি রান্না করছি আপনাদেরকে সেগুলোই আপনাদেরকে দেখাবো, তাহলে দেখতে থাকুন। আজকে আমি রান্না করেছি এই তো লাউ দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর হচ্ছে এটা হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করেছি। আর হচ্ছে এই তো ট্যাংরা মাছ ভুনা করেছি, আপনাদের ভাই অনেক পছন্দ করেছে। আর ওই তো ভাত রান্না করেছি। আর এই হচ্ছে আমডাল, আমডালটা অনেক অসাধারণ হয়েছে, এখনো খেতে পারিনি। আপনাদের ভাই আর কি বললো যে ডালটা নাকি অনেক ভালো হয়েছে। আর চলেন দেখে আসি রান্নাঘরে আর কি রান্না করছি। আর এখন রান্না করব হচ্ছে গরুর মাংস। ঈদের দিন গরুর মাংস রান্না করেছিলাম, ওগুলো আসলে মানুষ এসেছিল, খাওয়া দাওয়া করে গেছে, পরিচিত ছিল কয়েকজন, আমার বান্ধবীর মতোই বলা যায়। তাদেরকে ডেকে খাওয়া দাওয়া করিয়েছি, সেজন্য মাংস শেষ হয়ে গেছে। আজকে আবার রান্না করছি। ঈদের দিন আমি রান্না করেছি 4 কেজি, আর আজকে আবার বসিয়েছি 3 কেজির মতো। তো এই তো দিয়েছি আদা বাটা, আর হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর হচ্ছে এই যে দারচিনি আর ধনিয়া গুঁড়া। এই তো এগুলো দিয়ে আমি মাখিয়ে নিব। আগে তেলটা আমি পরে দিব, কারণ তেলটা আমার হাতে লাগলে আমার কেমন যেন লাগে, ভালো লাগে না। আমি সুন্দর করে মাখিয়ে নেই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা এত বসিয়েছিলাম, এখন কষানো হয়ে গেছে। এখন সামান্য একটু ঝোলের পানি দিব। মাংসটা সেভাবে আমি ঝোলের পানি রাখবো না। দেখো মাশাআল্লাহ মাংসের কালারটা খুব সুন্দর আসছে এবং দেখতে অনেক লোভনীয় লাগছে। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিব। দেখো মাংসটা কত লোভনীয় হয়েছে। এই যে দেখো ঝোলের পানি দিয়েছি, তেমন পানি রাখবো না, ঝোলের ঝোল আর কি তেমন বেশি রাখবো না, ঝোলটা কমই হবে, মাখা মাখা হবে। এখন ঢেকে দিব, হতে থাকুক। এই তো মাংসের পানিটা বলক চলে আসছে। আর এই তো ঈদের যে মাংসটা ছিল সেটা ঝুরা ঝুরা হয়ে গেছে, সেটাই মনি সেটাকে ভাজা ভাজা করছে, আপনাদের ভাইয়া খাবে সেই জন্য। আসলে মাংসটা যখন কয়েকদিন থাকে, তখন যখন ঝুরা ঝুরা হয়ে যায়, তখন ওটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, একটু ডাল রান্না করলে যথেষ্ট। ডাল আর এই ঝুরা মাংস দিয়ে অনেক মজা। আর তার পাশাপাশি আমি তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। আসলে কাজের মানুষ নেই এখন, তো অনেক কষ্ট হচ্ছে, কাজ করাটা সব কাজই নিজের করা লাগছে। তো একটু এলোমেলো আছে, চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কিন্তু আসলে হয়ে উঠছে না। তো যতটুকু পেরেছি সেভাবেই একটু তাড়াতাড়ি পরিষ্কার করেছি। আর এই যে রমজান মাসে মাঠা বানিয়েছিলাম এই টক দই দিয়ে, সেগুলো জমেছে, এগুলো আবার ফেলে দিতে হবে, এত আসলে লাগে না, অনেকগুলো পট হয়ে গেছে। কাজের আপাকে বলেছি যে নিয়ে যেতে। মোটামুটি যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। আপু ভাইয়ারা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং থেকে আসলাম। আর খাওয়া দাওয়ার আগে বোন ঘর পরিষ্কার করে নিয়েছিল, কারণ যেহেতু এখন কাজের মানুষ নেই, তখন মানে একটু কাজে অনেক কষ্টই হচ্ছে দুই বোনের, কি করার, আর কিছু করার নেই। তো ঠিক আছে, দেখুন কিভাবে ঘরটা গুছিয়েছে। এই তো আমি যখন রান্না বান্না করছিলাম, দুই বোন মিলে এই সোফার কভারটা পরানো হয়েছিল। চাঁদরাতে আবার দেখা গিয়েছে সোফার কভার পরানো ছিল না, পরায়নি, 2 দিনের জন্য সোফার কভার ছাড়াই ছিল। আগের যে কভারটা ছিল ব্লু কালারের, ওইটাই পরানো ছিল। আর আজকে দুই বোন মিলে সোফার কভারটা পরিয়ে দিলাম, কারণ ছোটো বাচ্চা থাকলে তো বুঝেনি যে কি একটা ঝামেলা হয়, বাচ্চারা সোফার উপর উঠে লাফালাফি শুরু করে দেয়। তো সেই জন্য ভাবলাম এখানেও কিছু রাখতে পারি না মেয়ের জন্য, কর্নারে। যতটুকু পেরেছি বোনকে বলে দিয়েছি এভাবে এভাবে গুছিয়ে নাও, ও গুছিয়ে নিয়েছে।
আমার এই শপিজের ক্যান্ডি বক্সগুলো অনেক আগেই কেনা ছিল। ফুলগুলো অনেক ময়লা হয়েছিল, ফুলগুলো ধুয়ে নিয়েছি। তো এই আর কি ঘরের অবস্থা। আজকে অনেক কাজের চাপ পড়ে গেছে, রান্না বান্না করতে যেয়ে, কাজ করতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। আসলে ছেলে মানুষরা এমন, মানে হাজব্যান্ডের কথাই বলছি, যে মেয়েরা যদি তার রূপ যৌবন শেষ করেও যদি সারাদিন রান্নাঘরে থাকে তাহলে তাদের মন পোষাবে না। কারণ তাদের মন কোনোভাবেই ভরানো যায় না। সারাদিন রান্নাঘরে থাকলেও তাদের কাছে মনে হয় যে কমই রান্না বান্না করেছি আর রান্নাঘরে কম সময় থেকেছি, সেটাই তাদের কাছে মনে হয়। তো এই আর কি অবস্থা, মানে এত কষ্ট হচ্ছে আজকে শরীরে, মানে খুবই খারাপ লাগতেছে। তাও আপনাদের ভাইয়া কখনো বলবে না যে হ্যাঁ আজকে তোমাকে ক্লান্ত লাগতেছে, আজকে কাজ তেমন একটা বেশি করা লাগবে না। তো ছেলে মানুষরা এমনই হয়, আসলে মেয়ে মানুষের কষ্ট মানে কম হাজব্যান্ডরাই বোঝে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।